কনকচুর ধানের খই আপনার, এটা হচ্ছে অরিজিনাল ময়ের খই। 5 কিলো গুড় আছে, 2 কিলো খই। তো বন্ধু, আজকে আমরা চলে এসেছি ডিরেক্ট চাঁদপাড়া থেকে। কোথায়? জয়নগর। জয়নগরের স্পেশাল মোয়া, সেই দোকানে আজকে আমরা আছি। লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। তো আজকে তোমাদেরকে দেখাবো লোকনাথ মিষ্টান্ন ভান্ডার কি কি পাওয়া যায়, স্পেশাল কি পাওয়া যায়। আর যেখানে আছে দিদি নাম্বার 1, মানে আমাদের কাকিমণি গেছে দিদি নাম্বার 1-এ জয়নগরের মোয়া খাতে। আমরা আজকে সেই দোকানে আছি। তো সবকিছু তোমাদেরকে দেখাবো, চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে অরিজিনাল মোষ দুধ। হ্যাঁ, মোষের দুধ। এটা হচ্ছে খোয়া ক্ষীর হবে। হ্যাঁ, আমরা নিজেরা তৈরি করছি। আমাদের খোয়া ক্ষীর সব নিজেদের, মোষ দুধ মেরে। এটা আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে খোয়া ক্ষীর রেডি হচ্ছে, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তোমাদেরকে আমরা তো বন্ধুরা, তখন দেখিয়েছিলাম দুধ জাল হচ্ছে, মানে খোয়াকে রেডি হচ্ছিল। তো 20 মিনিট ধরে জাল হয়ে তো এটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, দর্শক বন্ধু ভালো করে দেখে নাও খোয়া ক্ষীরটা। এগুলো পুরো হাতে তৈরি। বলছে দাদা, বলছে 20 মিনিট লেগেছে তৈরি হতে। তো দাদা উল্টাও একটু দেখি। তো বন্ধুরা দেখো, খোয়া ক্ষীরটা মানে সকালে শক্ত হয়ে যাবে, তাই তো? এটা যখন শোকাবে তখন শক্ত হয়ে যাবে বলছে দাদা। মোটামুটি আন্দাজ 1 কেজি হয়ে 1 কেজি মতনই হয়েছে। 1 কেজি বলছে, তাই তো? মানে 5 কেজি দুধ থেকে 1 কেজি ক্ষীর তৈরি হলো। মানে এই যে এখানে জাল হচ্ছে, এটা কি জাল হচ্ছে? এটা আমাদের হচ্ছে ময়ের অরিজিনাল পাক হচ্ছে। নলেন গুড় দিয়ে এটা হচ্ছে পাক তৈরি হচ্ছে। পাকের পরে অনেক চুর খই করে পাকটা রেডি হয়ে ওখানে যাবে। মানে এইটাকে খেজুরের রস থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম গুড় হয়ে এসছে। এটা গুড় হয়ে এসছে, এবার আপনারা জ্বালিয়ে আবার পাক হবে। এটা একটা ময়ের একটা পাক হচ্ছে। এটা কতক্ষণ মোটামুটি লাগবে এটা তৈরি হতে? এটা তৈরি হতে মিনিমাম এখান থেকে পাকটা নেবে, এখানে পাকটা লাগাতে 10 মিনিট লাগবে। 10 মিনিট পরে পাকটা লেবে যাবে। এবং আধ ঘন্টার উপর লাগবে হচ্ছে ঠান্ডা হতে। ঠান্ডার পরে এতে অনেক চুর খই দিয়ে মাখানো হবে। তো কাকু, এখন কি রেডি হচ্ছে? এটা আপনার খই মাখা হচ্ছে। এটা আপনার অরিজিনাল। হ্যাঁ, জায়গা নেই। এটা কনকচুর ধানের খই আপনার, এটা হচ্ছে অরিজিনাল ময়ের খই। এটা হচ্ছে অরিজিনাল খই। এই খই আপনার গুড় দিয়ে মাখা হচ্ছে, মেখে কত কেজি খই আছে? আছে আপনার 2 কিলো খই হবে। 2 কিলো খই, কেন খই তো হ্যাঁ মেকিং করা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই খই মেখে খেয়ে আবার গুড় মাখাতে হবে, মাখিয়ে তারপরে আপনার মোয়া আসবে। এটা আপনার 5-7 মিনিট লাগবে। মাখতে 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 এটা আপনার গা শুকিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এটাকে আপনার শুকনো হয়ে গেলে এটাকে ভেঙে ফের কাঁচা গুড় খাওয়ানো হবে। হওয়ার পরে একে গা নরম হবে, তারপরে একে তুলে নিয়ে গিয়ে ওখানে সামনে মোয়া পাকানো হবে। এর মধ্যে কি আর খই যাবে? না, এর মধ্যে আর খই যাবে না। কতটুকু গুড়ের মধ্যে কতটা খই দিলেন? এটা 5 কিলো গুড় আছে, 2 কিলো খই। এই খইটা হচ্ছে আপনার অরিজিনাল কনকচুর ধানের খই। এই এটা হচ্ছে হ্যাঁ অরিজিনাল কনকচুর ধানের খই, এবং এটা হাতে ভাজা খই। হ্যাঁ, সাদা দুধের মতন খই, লম্বা লম্বা, হাতের থেকে তৈরি, হাতে ভাজা হয় খইটা। এই খই আপনি সব জায়গায় পাবেন না। কনকচুর ধানের খইয়ের একটা সেন্ট আলাদা। যখন আপনি মোয়া খাবেন দেখবেন একটা সেন্ট পাবেন কনকচুর ধানের। ভাই, এটা মোয়ার ভিতরে কি দিচ্ছেন? এটা ক্ষীর দাদা ভাই। কি আছে? কাজু? কাজু। এখানে ক কেজি আছে? কোনটা? এটা আপনার 18 থেকে 15 কিলো হবে। কাজু কতটুকু গেল এর মধ্যে? এর মধ্যে 1 কিলো কাজু যাবে। 1 কেজি কাজু গেল। এবার কি আছে এটা? এটা সি ঘি। ঘি যাচ্ছে, দেশি ঘি। হ্যাঁ, সি ঘি। সি ঘি। আচ্ছা, সি ঘি মানে বুঝলাম না, এটা একটু খুলে বলুন আমাদের। এটা হচ্ছে আমাদের অন্ধের সি ঘি। এটা মনে হয় মোয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি মোয়া করে কি মোষের ঘি? হ্যাঁ, আর ভুঁইসা ঘি।
এটাকে বলা হয় ঘষা ঘি। আচ্ছা ঠিক আছে, ঘি না হলে এটা গেরুয়া টাইপের, তবে এবারে এটা কি দিলেন? এটা হচ্ছে এলাচি। 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 ওয়াও, এটা কি যাচ্ছে? এটা হচ্ছে রাতের নলের গুড়, এটা আপনার যেটাকে বলা হয় খেজুর রসের যে নলেল গুড়টা তৈরি সেই গুড়টা? সেই গুড়টা, এটা রাতের নলের গুড়। প্রত্যেক সময় এরকমই হাত দিয়ে মাখানো হয় নাকি? হ্যাঁ, এটা হাত দিয়ে মাখাতে হবে, নাহলে তো হবে না, এটা হাতে দিয়ে মাখানো। ডেইলি কয় কেজি করে মাখানো হয়? আমার এখানে 400 থেকে 500 কিলো মোয়া রেগুলার মোয়া বার হয়। আর এখানে রেগুলার কত 4 কেজি থেকে বললেন? 500 কিলো মোয়া, এটা আপনার 15 থেকে 18 কিলো হবে এই পাকটা। হ্যাঁ, পাক হিসেবে মাল তৈরি হবে, কারণ কোনো সময় বড় পাক হয় হচ্ছে 28 কিলো 30 কিলো পর্যন্ত। 14 কেজি 15 কেজির মধ্যে টোটাল এক একটা আইটেম কতটুকু করে দেওয়া হয় আর কি? শুনুন, আমাদের পাক ভিত্তিক একটা করে ভাগ আছে, আচ্ছা ঠিক আছে, কারণ একটা করে পাকে 3 কিলো করে কিশমিশ পড়ে, 1 কিলো করে কাজু, আচ্ছা ঠিক আছে। এবারে ঘি আপনার পড়বে পাক হিসেবে, কোনোটা 2 কিলো, কোনোটা 1 কিলো। এই দেখছেন যেরকম ঘিয়েতে মুরগি দেখছেন, মুরগি আপনার থেকে মানে আপনার থেকে গোল হয়ে যাবে মুরগি। মোয়ার মেন হচ্ছে খই আর গুড়, ঠিক আছে, কনেকচুর খই, যেটা রাতের নলেন গুড় বলা হয়, ওইটা। এরকম টাইম থেকে পুরো একদম তৈরি হয়? এরকম টাইম থেকে আমাদের মোয়া অল ওভার সব সময়ের জন্য তৈরি হয়। কি কি হ্যাঁ। ম্যাটেরিয়াল দিচ্ছেন? এতে কাজু আছে, কিশমিশ আছে, খোয়া ক্ষীর আছে, নলের গুড় আছে। এবারে আপনার খই, নলের, যেটাকে কনকচুর খই বলা হয়, কনকচুর খই, নলের গুড়, যেটা রাতের নলের গুড়। মানে কনকচুর ধান না হলে খই হবে না। এই ধানটা কি আপনাদের এখানেই হয়? এইখানেই চাষ হয় আমাদের। এখানেই চাষ হয় একদম একদম। তো কত টাকা যাচ্ছে এই জয়নগরের মোয়া? এটা আপনার 800 টাকা কিলো। 800 টাকা কিলো, তাই তো? 800 টাকা কিলো। এখানে কি 800 টাকা কিলোতে বিক্রি হয়? হ্যাঁ, কিলো হিসেবে, পিস হিসেবে পার পিস একটা করে আপনার 40 টাকা পিস। 800 টাকা, এই যে গোল গোল যে তৈরি করছে এগুলো 40 টাকা পিস। 40 টাকা পিস। 800 টাকা কিলো, 40 টাকা পিস বললেন। হ্যাঁ, তা আপনার স্টার্টিং রেটটা কি আছে মোয়ার যে অনেকগুলো আইটেম? আমাদের অল ওভার মোটামুটি একটাই কোয়ালিটি 800 টাকা কিলো। মানে একটাই কোয়ালিটি, হ্যাঁ। ধরনেরই আইটেম হ্যাঁ। আপনার কাছে। আপনাদের আমার এই দোকান 45 বছর দোকান। আর অ্যাড্রেসটা কি আছে? দোকানের অ্যাড্রেস আছে জয়নগর ব্যাঞ্চিপাড়া মোড়, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, জয়নগর ব্যাঞ্চিপাড়া মোড়। আর আপনার নাম? আমার নাম তাপস শাসমণি। বলছি সবচেয়ে বড় মোয়া কি আছে? সবচেয়ে বড় মোয়া বলতে শুনুন, আমাদের এখানে যে মোয়া তৈরি হয় 20টাই কিলো। কেন, আর একটা মোয়া আপনাকে যদি বড় মোয়াতে একজনের খাবার তো সম্ভব নয়। হ্যাঁ, কারণ একটা মোয়া 3 কিলো ওজনেরও করা যায়, কিন্তু সে মোয়াটাতে একজনকে খাবার সম্ভব নয়, একজনের নেওয়া সম্ভব নয়। ওগুলো হচ্ছে অনেকে সাজানোর জন্য করে, কিন্তু মিনিমাম আমাদের 20টাই সাইজ, 20টাই কিলো করা হয়। 20টায় আর 16টায় যেরকম যে কাস্টমার বলে সেইভাবে বেঁধে যায়। 20টা মোটামুটি আপনাদের এই। 20টা করা হয়। এটা কাস্টমারের ডিমান্ডের উপরে হ্যাঁ। হয়, তাই তো? হ্যাঁ, অল ওভার এমনি সবসময়ের জন্য আপনি 20টাই কিলো আপনি পাবেন। আপনার এই নোয়া কি 2 নম্বরে ওয়ানে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, তাই তো? দিদি নম্বর অল ওভার আমাদের সব জায়গায় অর্ডার, আমাদের ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আমরা মাল ডেলিভারি করি আমরা।